কি তেঁতুল চা খাচ্ছেন? আমি তো মাল্টার চা খাবই খাবো। কি খুব বেশি এক্সাইটেড? দেখো আমাকে ফেলে রেখেই চলে যাচ্ছে। এই যে কাঙ্ক্ষিত ছাত্র শিক্ষক কেন্দ্র, ভেতরটা খুবই ক্লিন। এই ভাস্কর্য সম্পর্কে কিছু জানেন? চলেন ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরির ভেতরটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, আজকে ছুটির দিন, আমরা সবাই বাসাতে। তো চিন্তা করলাম একটু ঘুরে আসি। কোথায় ঘুরবো জানি না, তো দেখি কোথায় ঘুরতে যাই। তো চলুন দেখে আসি আমরা হঠাৎ কোথায় ঘুরতে যাচ্ছি। তো আমরা রওনা করে দিলাম আমাদের আজকের ঘোরাঘুরির প্রথম সেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। তো রাস্তায় তেমন একটা রাশ নেই। আজকে আমরা ভাবছিলাম সকাল থেকে যে কোথায় যাওয়া যায়, তো পরে সিদ্ধান্ত নিলাম যে আসলে টিএসসির দিকে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। তো সেখানেই ঘুরতে আসলে আমাদের এর আগেও গিয়েছিলাম বেশ কয়েকবার, তো তখন তো আসলে ব্লগ করা হতো না, তো যাওয়া পড়েনি। তো আজকে যাচ্ছি, আপনাদেরকে জানাবো এবং আপনারা দেখতে পাবেন যে আমরা আসলে কী কী অ্যাক্টিভিটিসগুলো করছি বা কীভাবে সময়টা পার করি। তো বাহিরে যথেষ্ট গরম, নিঃসন্দেহে। এটি ফার্মগেটের কাছাকাছি এলাকা। তো আমি যখন স্কুলে পড়তাম তখন এই সাইডটাতে খুব আসা হতো। দেখা যেত যে এসএসসির কোচিংয়ের জন্য ফার্মগেট এলাকাতে প্রায় আসতাম আমি। আর এইচএসসিতে যখন উঠি তখন শুধুমাত্র শেষের দিকে কিছু কোচিং করি। তো এরপরে আসলে তেমন একটা আসা হয় না। তো শুধুমাত্র বসুন্ধরা সিটিতে যদি ঘুরতে যাই, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঘুরতে গেলে, বা আপনার যদি কখনো জিয়া উদ্যান ঘুরতে যাওয়া হয়, তখন সেক্ষেত্রে দেখা যায় মাঝে মাঝে কোনো কারণে হলে এই সাইডে আসা হয়। বাট এছাড়া আসলে জীবনের ব্যস্ততার কারণে আসলে তেমন একটা ঘোরাই হয় না আমাদের। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলে আমরা আসলে মোটিভেটেড হই এবং আপনাদের দেয়া উৎসাহ, আপনাদের দেয়া মোটিভেশনের মাধ্যমে আসলে আমরা চাচ্ছি সামনের দিকে এগোতে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। টিএসসিতে এখানে আসার পরই আমাদের চায়ের ক্রেভিং উঠলো। তো আমার হাজব্যান্ড তেঁতুলের চা এবং আমি মাল্টার চাটা ট্রাই করলাম। চা দুইটা খুবই মজাদার ছিল। আপনারা যদি কেউ টিএসসিতে আসেন, সবাই অন্তত তেঁতুলের চা এবং মাল্টার চা ট্রাই করবেন। তো আমরা এখন চলে যাব ছাত্র শিক্ষক কেন্দ্রের ভেতরে। তো চলুন আপনাদের সবাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসি।
এবার আমরা রিক্সা করে চলে যাব পলাশের মোড়ে। তো চলুন রিক্সা করে গল্প করতে করতে যাই পলাশের মোড়ে। আমরা চলে যাচ্ছি পলাশের মোড়ে। তো আমরা ওখানে দাঁড়িয়ে একটু মালটার চা আর তেঁতুলের চা খেলাম। আমাদের ছেলে আর হাম প্রায় ঘুমিয়ে গিয়েছে বলতে গেলে, এতটা টেম্পারেচার আজকে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ পর রিক্সায় উঠলাম, উঠে আমরা এখন পলাশের মোড়ে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা আসলে আমার অনেক আগে থেকেই প্রিয় একটি এলাকা। অনেক আগে তো বন্ধুদের সাথে ঘুরতে আসতাম, মাঝে মাঝে আসতাম ব্রিটিশ কাউন্সিলে যখন কাজ থাকে। আর অনেক সময় দেখা যেত যে বন্ধুদের সাথে ঘুরতে আসতাম, এর পাশাপাশি নীলক্ষেত থেকে কিছু বইও কিনে নিয়ে যেতাম। তো সেই দিনগুলোর কথা মিস করি, কিন্তু এখন নতুন এক অভিজ্ঞতা হচ্ছে ওয়াইফকে নিয়ে এবং আমাদের ছেলেকে নিয়ে ঘুরতে আসা। আসলে আমাদের এই প্রথমেই ঘুরতে আসা, তাই না? হ্যাঁ, আসলে নীলক্ষেত এমন একটি জায়গা ঢাকা শহরে যেখানে প্রায় প্রত্যেকটা মানুষ আসে। তো আমি এবং আমার হাজব্যান্ড আলাদা আলাদাই আসছিলাম, এখন ভাগ্যের ফের আমরা একসাথে চলে আসছি আমাদের ছেলে আর হামকে নিয়ে। তো যাই হোক, খুব ভালো লাগছে, কারণ ঢাকা ইউনিভার্সিটির জায়গাটা এমন যে আসলে আসলে মনের সব খারাপ লাগার জায়গাগুলো সব মুছে যায়। কারণ এখানে এত এত জিনিস, আসলে অনেক কিছু শেখাও যায়, অনেক বন্ধুও জোগানো যায়। যাই হোক, তো আমার হাজব্যান্ড আর আমি যাচ্ছি পলাশের মোড়ে, আমরা প্রায় চলেই এসেছি। দর্শক, আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার কতটুকু ধারণা আছে এই স্তম্ভটি নিয়ে এবং এই প্লেসটি নিয়ে। কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন যে আপনারা কতটুকু জানেন। তো একদিন এ বিষয়ে একটি ভিডিও হবে। আমরা প্রায় চলে এসেছি পলাশের মোড়ে। এখানে আমরা একটু গল্প করব, খাওয়া দাওয়া করব, এরপর আমরা আবার একটু রিক্সা করে ঘোরাঘুরি। আমরা চলে আসলাম পলাশির মোড়ে। এখন আমরা এখানের জুস পয়েন্টে একটু জুস খাবো, তারপর আবার আমরা ঘোরাঘুরি করব। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে। এদিকে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টিও আছে। তো চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। তো এই ছিল আমাদের টিএসসির ব্লগ। আশা করছি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।